আমরা এখন যাচ্ছি কুয়াকাটায়, আর মাত্র 17 কিলোমিটার পরে আমাদের গন্তব্যস্থল। সকাল 6:30 আমাদের যাত্রা শুরু হয়েছে। কুয়াশা ছিল, ভাবাই যায় না যে এই গরমকালে মার্চের মধ্যে কুয়াশা হচ্ছে। তো এই কুয়াশার মধ্যে সকালবেলা আমরা যে যাত্রা করেছিলাম। পথিমধ্যে আমরা অনেকগুলো নদী পেয়েছি, কী নাম সেটা মনে নেই, কিন্তু নদীর পাড়ে সকালবেলা অসম্ভব সুন্দর লাগছিল। আমরা খুবই আনন্দের সাথে আমাদের যাত্রা করছিলাম, আর সবথেকে বড় কথা হচ্ছে ভাই ব্যাগাররা সবাই মিলে মজা এবং আনন্দের একটা অন্যরকম স্মৃতি বহন করে। তো এটা কোন নদী জানি না, কিন্তু সকালবেলা এখানে সূর্যোদয়টা খুবই ভালো লাগছিল। আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেছিলাম। অবশেষে কুয়াকাটা। আমার অনেক দিনের প্ল্যান ছিল কুয়াকাটা আসবো, কিন্তু প্ল্যানটা কোনোভাবেই সাকসেসফুল হতে পারছিলাম না। অতঃপর ঈদের পরের দিন এই তো চলে আসলাম কুয়াকাটাতে। এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে। আমি সাগর আগেও গিয়েছি, কিন্তু কুয়াকাটাতে আসা হয়নি। তো আজকে আসলাম। সকালবেলা এসেই দেখলাম প্রচুর পরিমাণ লোক সমাগম হয়েছে। ভাবাই যায় না যে এত সকালবেলা 7টা-8টার সময় এত পরিমাণ ভিড় এখানে আমি লক্ষ্য করব। তো আমি নিচের দিকে চলে যাচ্ছিলাম সাগরের একটু কাছে। তো আশেপাশে অনেক লোকজন ছিল। এত লোকজন থাকবে এত সকালবেলা, এটা ভাবাই যায় না। কিন্তু যারা ভ্রমণ পিপাসু আছে তাদের জন্য এই জায়গাটা অনেক বড় একটা সুন্দর জায়গা বলে আমি মনে করছি। তো তারপর সাগরের পাশ দিয়ে আমি হাঁটছিলাম, এবং পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। সত্যি বলতে সকালবেলা কুয়াকাটা অন্যরকম একটা সৌন্দর্য বহন করে।